আম দিয়ে আবার এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয় তা হয়তো আমরা জানি না। তো চলো, আজ মা বানিয়ে নিচ্ছে আম দিয়ে দারুণ স্বাদের মালপোয়া। চলো দেরি না করে রেসিপিটা দেখে নাও। প্রথমেই মা নিয়ে নিল 1 কাপ ময়দা, তার সাথে হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি, সামান্য মৌরি আর সাথে এলাচ গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছে আমাদের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, আমের পেস্ট। এবার এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প দুধ দিয়ে পুরো ব্যাটারটা মিশিয়ে নেব। খুব পাতলাও রাখা যাবে না আর খুব মোটাও, যেমন ব্যাটারটা রেখেছি তেমনই রাখতে হবে, তাহলেই আমাদের মালপোয়া খুব সুন্দর তৈরি হবে। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে আরেকবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা প্যানে মালপোয়ার রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ জল, 1 কাপ চিনি আর 2টো এলাচ। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর যতক্ষণ না চিনির শিরাটা এইভাবে আঙুলের সাথে লেগে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। সবশেষে সামান্য কেশর দিয়ে আরও 2 মিনিট ফোটালেই তৈরি আমাদের মালপোয়ার রস। এবার একটা প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। আধ ঘন্টা পর মালপোয়ার ব্যাটারটা আরও একবার একটু মিশিয়ে নিয়ে এক এক করে তেলে ভেজে নেব মালপোয়াগুলো। একটা একটা মালপোয়া লো ফ্লেমে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের মালপোয়াগুলো ভাজার সাথে সাথে কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে। রসটা আমাদেরকে একদম উষুম উষুম গরম করে তাতে মালপোয়াগুলো ছাড়তে হবে, নয়তো মালপোয়ার ভিতরে রস ঢুকবে না। এবার মালপোয়াগুলোকে 10 মিনিটের জন্য রসে ডুবিয়ে রেখে তুলে নিলেই তৈরি আমাদের ম্যাঙ্গো মালপোয়া। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।